জমে উঠেছে কক্সবাজারের নির্বাচনী প্রচারণা। স্থানীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচনের আগে ও পরে রোহিঙ্গাদের চলাচলে বিধিনিষেধ, ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টেকনাফ সেন্ট মার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ সহ নানা কারণে এবারের নির্বাচনে আলোচিত জেলা কক্সবাজার। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। কক্সবাজারে সংসদীয় 4টি আসন জমজমাট হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণায়। পোস্টার ও মাইকিং করে প্রচারণার পাশাপাশি সব জায়গাতেই চলছে পথসভা সমাবেশ। ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ, কর্মী সমর্থকদের উপর হামলা ও মামলায় জড়িয়ে হয়রানি করে প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেইটুকু চাই আমরা। আমাদের নেতাদেরকে এখনো মামলা দেওয়া হচ্ছে বিনা কারণে বাসায় গিয়ে। এদিকে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, কোথাও মামলা করা হচ্ছে না, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। আমরা আশাবাদী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। অন্যদিকে ভোটাররা বলছেন, মাদকমুক্ত কক্সবাজার গড়বে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ক্যাম্পগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবির বিশেষ টহল দিচ্ছেন। এদিকে 29 ডিসেম্বর সন্ধ্যা থেকে 31 ডিসেম্বর সকাল পর্যন্ত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার কথা চিন্তা করে 28-31 ডিসেম্বর টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটনবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।